ইকুয়েডর এবং জামাইকার ম্যাচে আলোচনার জন্ম দিয়েছে পেনাল্টি, ভিএআর। দুই দলেই পেনাল্টি পেয়েছে। ভিএআরে যে একটা পেনাল্টিতে কনভার্ট হয়েছে এবং সেখান থেকে গোলও হয়েছে। তবে জামাইকা তারা নিজেদের আনলাকি ভাবতে পারে, কারণ ভিএআর এর পরও একটা ক্রুয়েল ডিসিশন তাদের এগেনস্টে আসলে গিয়েছে। আমরা যদি সেই জিনিসটা একটু দেখি, কেনরি পায়েস তিনি যে গোলটা আসলে এর আগে করেছিলেন, আর এটা হচ্ছে জামাইকার সেই সময়টা কনস্ট্যান্টলি সে সময় পেনাল্টির আবেদন করা হচ্ছিল। 71 মিনিট, টাইমটা একটু খেয়াল করা দরকার। 71 মিনিটে সেই ঘটনাটা ঘটে। তারপর রেফারি তিনি সিদ্ধান্ত নেন কিছুক্ষণ পর যে ভিএআর একবার চেক করা তো দরকার বটে। এই সেম ঘটনা থেকে কেনরি পায়েস কিন্তু প্রথমার্ধে একদম শেষ মুহূর্তে তিনি একটা গোল করেছিলেন এবং পেনাল্টির রিভিউতেও দেখা যাচ্ছে যে হাতটা ঠিক এক্স্যাক্টলি ওই জায়গাতেই লেগে গেছিল যখন জ্যামাইকার প্লেয়ারটা তিনি পায় বলটা টাচ করতে গিয়েছিলেন। সে সময় ইকুয়েডরের একজন ডিফেন্ডারের হাতে বলটা লেগে যায়। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। এবং সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল, কিন্তু সমস্যাটা বোধ হয় রেফারির মাইক্রোফোনে হয়েছিল, যেটার কারণে এই ডিসিশনটা আসলো নো পেনাল্টি। এবং এই জিনিসটা আমরা অন্য ম্যাচগুলোতেও দেখেছি ভাই, যে রেফারি যে ডিসিশনটা আলটিমেটলি দিচ্ছেন তিনি আসলে যে এই মোমেন্টগুলো সময় হচ্ছে মাঠেও দর্শকদের সেটা বলে দেন তিনি এই কারণে এই ডিসিশনগুলো দিচ্ছেন। এই ম্যাচে এই ইনসিডেন্টের সময় সেটাও কিন্তু হয়নি, কারণ এই যেটা বলছিল যে মাইকের ডিস্টারবেন্স। তবে যেটা আপনি দেখলেন, জামাইকা কি এখানে আনলাকি ভাববেন কিনা, মানে বোঝাই যাচ্ছে যে হাতে বলটা লাগছে না। এখন কিন্তু আপনার টেকনোলজি আসার পরে মানে হ্যান্ডবলের কিন্তু অনেক ভেরিয়েশন আছে, কোনটাতে পেনাল্টি আমরা হয়তো চিন্তা করি যে বক্সের ভিতর হাতে লাগলেই কিন্তু গোল পেনাল্টি হবে বা হবে কি না, এটা ডিপেন্ড করে ভি এবং রেফারির উপরে। এবার কিন্তু বলের মোমেন্টামও দেখতে হবে যে সেটা গোলের ভিতর আছে কিনা বা সে হাত সেভ করেছে কিনা। বাট আমার কাছে মনে হচ্ছে যেটা পেনাল্টি দিতে পারতো, এবং এটা যদি পেনাল্টি হতো জামাইকার জন্য কিন্তু জামাইকা লাকি হয়ে যেত, কারণ তখন কিন্তু 1 লিডে ছিল আপনার ইকুয়েডর। বাট আপনি যদি দেখেন এখানে যদি 2-2 হয়ে যেত যদি পেনাল্টিতে, দেন কিন্তু ম্যাচটাতে কিন্তু জামাইকা স্ট্রংলি কামব্যাক করতে পারতো। সুতরাং আমি বলবো যে এটা কিছুটা হলো আনলাকি জামাইকা। কেনরি পায়েস তিনি পেনাল্টি থেকে গোল করলেন, তবে পেনাল্টি থেকে সেই গোলের শুরুটাও হয়েছিল ভিএআর এর একটা ডিসিশন, এবং সেখানেও জামাইকার হ্যান্ডবল হয়েছিল, যেটা ভিএআর এর যে ডিসিশনটা চেক হওয়ার পর পেনাল্টিটা পায় সেখানে ইকুয়েডর, এবং সেখান থেকেই তারা গোলটা করেছে। কেনরি পায়েসের জন্য এই গোল আসছে করছিল, গোল পাচ্ছিল না আউটপ্লে থেকে, ফাইনালি গোলটা আসলো। কেনরি পায়েস প্রথম ম্যাচেও তিনি কিন্তু তার সেই ঝলকটা দেখিয়েছেন, যে কারণে তাকে এত অল্প বয়সে তাকে ডেবিউ করানো হয়েছে। এবং দ্যাট এক্সপ্লেইনস যে কেন চেলসির মতো একটা টিম তাকে 2 বছর আগে থেকে প্রি কন্ট্রাক্ট সাইন করিয়ে তাকে কিনে রেখেছে, যেন 2025 যখন তার 18 বছর বয়স হবে তিনি ক্লাবে চলে আসবেন। এরকম প্রমিজিং প্লেয়ার সাধারণত স্কাউটিং এখন সাউথ আমেরিকাতে প্রচুর করা হচ্ছে, আরও অনেকের নামও শোনা যাচ্ছে। তবে কেনরি পায়েস তার একটা গোল তিনি পেনাল্টি থেকে পেয়েছেন, হয়তো ওপেন প্লে থেকে পেলে সেটাতে আরও তার কৃতিত্ব দেওয়া হতো, কিন্তু তিনি কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছেন এবং তিনি সম্ভবত কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে ইয়াংগেস্ট গোল স্কোরের রেকর্ডটা সম্ভবত পেয়ে গেছেন। Visit tsports.com